Hello, hi, Mustafa, the ignorant here. আমি আসলাম, ভেবেছিলাম একটা বিষয়ে কথা বলবো, বাট I changed my mind. খুব ঠান্ডা আছে, probably around -26. বাইরে ছিলাম, মাত্র আসছি, তো ভাবলাম একটা এই বিষয়ে কথা বলি। এটা বিজয়ের মাস আমাদের বাংলাদেশের জন্যে। তো ডিসেম্বরের প্রথম উইকে আসলাম, তো আমি আমার ডিসকাশনগুলো বিজয়ের মাস ওটার উদ্দেশ্যেই উৎসর্গ করব। I will share a few things about that in my life. So এবং আমি এক্সপেক্ট করি যে আমার মতো বয়স, যারা 60 বছর বয়স হয়েছে, যুদ্ধের সময় তাদের বয়সটা ছিল 5 কি 6, সো তারা ওই সময় যতটুকু স্মৃতি আছে তাদের, ওটা যেন শেয়ার করে। তাতে এখনকার নতুন প্রজন্মের যে ছেলেপেলেগুলো বুঝে না, বা তারা অন্য কিছু বুঝে, কিছুটা হলেও বুঝতে পারবে যে কি হয়েছিল at that time. প্রথমেই বলছি, আমি আমার শ্রদ্ধা যারা আত্মত্যাগ করেছে আমাদের জন্মভূমি হওয়ার জন্যে, অ্যান্ড যাদের আত্মত্যাগের কারণে আমরা বলতে পারি বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌম রাষ্ট্র। আর আমাদের রাষ্ট্রপিতা বা জাতির পিতা যেটাই বলো না কেন, শেখ মুজিবুর রহমান, তার প্রতিও শ্রদ্ধা। তো আজকে আমি আসছি কিছুটা শেয়ার করব। 1971-এ আমার বয়স 5 কি 6, অ্যান্ড ওই সময় আমি ছিলাম পাকিস্তান, করাচি, মারিপুর ক্যান্টনমেন্টে, যেহেতু আমার ফাদার সোলজার ছিলেন, অ্যান্ড ওই সোলজার হিসেবে আমাদের ফ্যামিলি ওখানে ছিল। তো বিগিনিং অফ ডিসেম্বর, ইন্ডিয়া যখন পাকিস্তান অ্যাটাক করে, তখন তুমুল যুদ্ধ হচ্ছিল। ডিসেম্বরের ফার্স্ট 2 weeks আমি বলছি, এবং তখন আব্বা হয়তো আগের থেকেই বুঝতে পেরেছিল কি হবে। তো বাঙালিদের সবাইকে বলেছিল যে ট্রেঞ্চ করতে। ট্রেঞ্চ বলতে ঘরের বাইরে একটা আমাদের মাঠ ছিল, ও মাঠের ভিতরে কেউ এল শেপ, কেউ ডব্লিউ শেপ, কেউ আই শেপ, বিভিন্ন শেপের ট্রেঞ্চ, যে যখন বম্বিং শুরু হয় তখন যেন সবাই ওখানে যে মাটিতে নিচে ওখানে লুকাতে পারে। তো আমি তখন 5 কি 6 বছর বয়স, তো ওই শেলিং বলতো, বোম যখন মারে ওটার আওয়াজ অ্যান্ড আলো, অ্যান্ড দুই পক্ষের থেকে, পাকিস্তান পক্ষ, ইন্ডিয়ার পক্ষ, অ্যান্ড যুদ্ধ হচ্ছে, অ্যান্ড আমরা ওই এল শেপ, আমার ফাদার যে ট্রেঞ্চটা করেছিল ওটা এল শেপ ছিল। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, সবাইকে নিয়ে ওখানে হাইড করত। আমার মনে আছে 13ই ডিসেম্বর আই থিঙ্ক
কোনো একটা বোম হয়েছিল বা কেউ মেরেছিল, জানি না এটা কারা, যেটাই হোক। আমাদের ওই ক্যান্টনমেন্টে মারিপুর 7টা ফ্যামিলি ওই ট্রেঞ্চে ছিল, মাটি চাপা পড়ে মারা যায়, 7 ফ্যামিলিস। আমি ওই বয়সেই গিয়েছিলাম ওই বাসা, ওই পুকুরের মতো হয়ে গেছিল, ওই জায়গায় দেখতে গিয়েছিলাম। কারো হাত পড়ে আছে, পা পড়ে আছে। আমি এখনো এই বিভৎস দৃশ্যটা আমার চোখে, মানে আমি অনেক সময় স্বপ্নের ভিতরে জেগে উঠি। অ্যান্ড তখন যেহেতু ছোট ছিলাম, এটা আমাকে খুব ইম্প্যাক্ট করেছে। অ্যান্ড তারপরে যখন মারা গেল ওই 7টা ফ্যামিলি, তখন আব্বা ডিসাইড করলো ওখান থেকে পালিয়ে যাওয়ার। তো আমরা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আব্বা পালিয়ে গেল। তো যাই হোক, এগুলো বলছি এই কারণে, ওই যুদ্ধের আমরা আমি তখন যুদ্ধটা কি বুঝতে পারি না, রাইট, বা বুঝি না, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু আমার লাইফে আমার রয়ে গেছে। এখনকার নতুন প্রজন্ম যারা, এরা বুঝে না এটা। ওকে, ওই যে অনেক ছেলেপেলেকে শুনি বলে 24-এ মানে করে তারা 71কে ফিল করেছে। মানে হাউ স্টুপিড দ্যাট দিস কিডস ক্যান বি। 24-এ কি হয়েছে ওটা 71কে ফিল করার চেষ্টা করছে। এই ছেলেপেলেগুলো যার চক্রান্তেই হোক না কেন, ওকে, আমার কথা একটাই, যে আইদার এদেরকে বুঝায় ফিরে আনতে হবে, অথবা এদেরকে ধ্বংস করতে হবে। মুক্তিযুদ্ধের ওই যে শক্তিটা, এই শক্তি এদেরকে শেষ করে দিবে। আমি বলছি শেষ করে দিবে। এরা যেমন বন্যার স্রোতের মতো আসছিল, এরকম বন্যার স্রোতের মতোই এরা চলে যাবে। এরা টিকতে পারবে না, টিকা সম্ভব না, কারণ এরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। ওকে, এদের এই প্রজন্মের ফোরফাদার্স, পূর্ব প্রজন্ম, কেউই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারে না, সম্ভব না। আর যদি বলে, ওটা গল্প, ওটা স্টোরি। এটা এটা এদের প্রত্যেকটার গল্প শোনো, এদের ফ্যামিলি কোত্থেকে আসছে, এরা কি করেছে, এদের শিক্ষা কোথায়, এদের ব্যাকগ্রাউন্ড দেখো, ইউল গেট ইট। দেখো, আমি দেশে থাকি না, দেশে আমি কোনোদিন ফিরেও যাব না হয়তো, কিন্তু ওই দেশের ভিতরে তো আমি বড় হয়েছি। ওকে, আমার কথা হচ্ছে, ভুল ভ্রান্তি হয়েছে, অনেক কিছু হয়েছে লাইফে বা স্বাধীনতার পরে। তোমরা সবাই জানো, নাথিং ইজ পারফেক্ট। তো ভুল ছিল, ভ্রান্তি ছিল, তারপরে তো আমরা এই জায়গায় আসছি। দেখো, 1975-এ আমাদের দেশে তখন কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল না, কোনো ব্যবসায়ী ছিল না। যারা ছিল এরা সবাই ট্রেডার। ওকে, এক্সপোর্ট ইম্পোর্ট করে দে মেক মানি।
বাট এরা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে পরিচয় ছিল না। এখন তো আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, শিক্ষা আসছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, পলিটিক্যালি নোংরা এখনো আছে, তারপরেও কিছু ডেভেলপ হয়েছে। কিন্তু এরা যারা আসছে 2024-এ, এরা হচ্ছে আবর্জনা। এদেরকে ক্লিন করতে হবে, আইদার এদেরকে ক্লিন করে ঠিক পথে আনতে হবে, অথবা এদেরকে ডিস্ট্রয় করতে হবে। You cannot keep garbage in your house in all over the places. You have to clean that up. So, আমি মুক্তি ডিসেম্বর মাসে যারা অশ্রদ্ধা করে, অশ্রদ্ধা করার সাহসটা পায়, এদেরকে রাইট ওয়েতে শেষ করে দিতে হবে। এই স্পর্ধা নিয়ে ইউ ক্যানট লিভ ইন বাংলাদেশ, এই জিনিসটা বুঝাই দিতে হবে। ওকে, 16 আমি শুনতে পাচ্ছি 16 ডিসেম্বর কালো দিবস পালন করার চেষ্টা করা হচ্ছে। কালো দিবস কেন করছো, এটা ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। কার জন্যে কালো দিবস? কি যারা মারা গেছে তাদের জন্যে, না কালো দিবস তোমার জন্যে? আর যদি এটা তোমার জন্য হয়ে থাকে, will come back to you and destroy you. আমার অনেক বন্ধু বান্ধব আছে এইসব স্টুপিড চিন্তা ভাবনায় আছে। ওকে, এন্ড এদেরকে দেখি আমি কি করছে। ওকে, এদেরকে শাস্তি না দিলে এই প্রজন্ম আবার তৈরি হবে। আমি একটা জিনিসই বলতে চাই, আজকে বেশিক্ষণ থাকবো না। সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বরকে যারা অশ্রদ্ধা করে, বিভিন্ন আখ্যায় ব্যাখ্যায় ডিফাইন করার চেষ্টা করে, এদের কোনো রাইট নাই বাংলাদেশে থাকার, কোনো রাইট নাই। সো এগেইন আমার শ্রদ্ধা ওই মানুষগুলো যারা আত্মত্যাগ করেছিল, অ্যান্ড তাদের জন্যে, অ্যান্ড আমি নিজেও 5-6 বছর বয়স ছিল, যুদ্ধের যে ভয়ঙ্কর কিছু স্মৃতি আমার ভিতরেও আছে, আমি দেখেছি। অ্যান্ড এই প্রজন্মগুলো, আই ডোন্ট নো কাউকে ব্লেম করব, বাট এই প্রজন্মগুলো এটা বুঝে না, বোঝার চেষ্টাও করে না, বা যেটা বুঝে এটা নিজের মতো করে বুঝে। যাই হোক, আর বলবো না আজকে। আজকে আমি বাইরে থেকে এসে আগুনটা জ্বালিয়েছি, কারণ ইটস প্রিটি কোল্ড, অ্যান্ড তো ভাবলাম আগুনটা জ্বালাই অ্যান্ড একটু ওয়ার্ম আপ হই আর ভিডিওটা করি। তো আরেকটা হয়তো ভিডিও করবো ডিসেম্বরে। I'll try to write a little bit more. আজকে কোনো প্ল্যান ছিল না, এই জন্য লেখা হয়নি। তারপরে যতটুকু আমার মেমোরিতে আছে সেটা শেয়ার করলাম। আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করি, প্লিজ, আমার মতো বয়সও যারা ছিল 5-6 বছর বয়স at the time of 1971, তোমরা তোমার সময়টাকে একটু শেয়ার করো, ওকে? অ্যান্ড সবাইকে বলো কি হয়েছিল তখন। এটা তো তোমার লাইফ, রাইট?
সো একটু শেয়ার করো, মানুষ যেন বুঝে কি হয়েছিল তখন। ওকে ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ইভিনিং in North America, and also good morning in Bangladesh, and ভালো থেকো তোমরা। ওকে, বাই।